হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার চলে এসেছি, অনেকদিন পর আসলাম। আজকে শনিবার, কিছু রান্না করব। একটা রসার তরকারি রান্না করব, সেটা তোমাদেরকে শেয়ার করব। দেখো তো তোমরা এইভাবে তরকারি রান্না করে খাও কি না। যাক চলো, আচ্ছা রান্নাগুলো করি, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। এ দেখো, রসার তরকারি করার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, এগুলো এবার কেটে নেব। ঝিঙে, বেগুন, আলু, কচু, পটল, এগুলো সব কেটে নিয়ে আসছি। আর এদিকে যে মটর ডাল ভিজিয়ে রেখেছি, এটা আমি বড়া করব, করে রসার ঝোলে দিব। চলো এক এক করে দেখাচ্ছি তোমাদের। রসার জন্য সবজি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে একটু ঝিঙে আলু পোস্ত করব। দুটো তরকারির সবজি আমার সুন্দরভাবে কেটে ধোয়া হয়ে গেছে। এবার মশলাগুলো করে আবার আসছি। দেখো, সবজি কাটা আগেই তো দেখেছি। এই যে মশলা, এটা হলো তোমার রসার মশলা, জিরে কাঁচা লঙ্কা বাটা, আর এটা হলো পোস্ত কাঁচা লঙ্কা বাটা। আর এই যে ডালটা বাটা হয়ে গেছে। তাহলে আমার রান্না সব জোগাড় হয়ে গেছে। এবার তাহলে রান্নাটা বসাই, চলো। বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, দিয়ে এবার তেল পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে পটলটা ছেড়ে দিয়েছি। আর সবজিগুলো এক এক করে ভেজে নেব। দেখো, সবজিগুলো সব দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার মশলা দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কা বাটা যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দেবো। দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নিই। দেখো, মশলা দিয়েছি, মশলাটা একটু কষিয়ে নিয়ে সাইড কষা হয়ে এসছে আমার। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, একটু বেশি করে জল দিয়েছি, সবজিগুলো সিদ্ধ হবে। তারপর বড়া পড়বে, বড়া করলে একটু ঝোল টেনে নেয় তোমরা সবাই জানো। এবার গ্যাস কমিয়ে আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। এটা সিদ্ধ হোক, তারপর আবার আসছি। ওরা আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি বড়াটাও দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। আমার রসার ঝোল কমপ্লিট। তোমরা দেখলে রসার ঝোল কীভাবে বানাই। দেখো, আমার রসার ঝোল বাটিতে ঢেলে ফেলেছি। রসার ঝোল আমার কমপ্লিট। এভাবে রান্না করে দেখো, অবশ্যই খেতে ভালো লাগবে। চলো তাহলে এবার বাকি রান্নাটা সেরে নিই। এইদিকে তেল দিয়ে কালো জিরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, ঝিঙে পোস্তটা করে আসছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ঝিঙে আলু পোস্ত আমার কমপ্লিট। তাহলে বন্ধুরা দেখলে কি করে আমি রসার তরকারি রান্না করলাম। রসার ঝোল এভাবে রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে খেতে। খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। টাটা।